ওম রাং হ্রিং স সূর্যায় নমঃ। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 2 জুন 2024 রবিবার, 19 জ্যৈষ্ঠ কৃষ্ণপক্ষ দশমী। চন্দ্র আজকের দিনে মীন রাশিতে 1:40 পর্যন্ত অবস্থান করবে, তারপরে মেষ রাশিতে গমন করে যাবে। রেবতী নক্ষত্র দিয়ে 1:40 পর্যন্ত চলতে থাকবে, তারপরে অশ্বিনী নক্ষত্র দিয়ে মেষ রাশিতে গমন করতে থাকবে। একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার জন্য আপনার দেবতার উদ্দেশ্যে একটা কমেন্ট করার চেষ্টা করবেন। পজিটিভ ঊর্জা তৈরি হবে, ভালো ফল পাবেন। পঞ্চাঙ্গের ভিডিও অলরেডি আপলোড করে দেওয়া হয়েছে, অবশ্যই দেখবেন, কাজে লাগবে। সময়টাকে কাজে লাগাবার চেষ্টা করুন, ভালো ফল পাবেন। চলুন সরাসরি আলোচনায় যাই। মেষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে, আপনারা 1 এবং 8 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে কালো রং ব্যবহার করতে পারেন আজকের দিনে, এবং আপনারা চকলেট কালার ব্যবহার করতে পারেন। ডিপ ডার্ক চকলেট কালারটা আপনাদের ক্ষেত্রে ভালো হবে। 29 ডট নিয়ে এগোচ্ছেন, বেশ ভালো। মঙ্গলও বসে যাচ্ছে আপনার রাশি বা লগ্নের মধ্যে, সক্ষেত্রেই ভালো। আজকের দিনটা তো অত্যন্তই শুভ দেখতে পাচ্ছি। তো কিন্তু দ্বাদশ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছেন, খরচের জায়গা দিয়ে রেবতী এবং অশ্বিনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। তো স্বভাবতই যেটা ঘটনা ঘটতে যাচ্ছে, আপনার শরীর স্বাস্থ্যের ব্যাপারে একটু চিন্তা থাকবে আজকের দিনে। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে কিছু চিন্তার ব্যাপার থাকছে। ভ্রমণেতে অধিক ব্যয় হয়ে যেতে পারে। মাতৃতুল্য কোনো ব্যক্তির ক্ষেত্রে একটু খরচা হয়তো বেড়ে যেতে পারে আজকের দিনে, খেয়াল রেখে চলতে হবে। এই জায়গাটা আপনাকে খেয়াল রাখতে হবে। কোনো কেনাকাটা করার জন্য আপনার খরচ হতে পারে, ঋণের শোধ করার জন্য কেনাকাটা হতে পারে, এই সমস্ত ব্যাপারগুলো দেখা যাচ্ছে আজকে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে টানাপোড়েন থাকলেও বেড কমফোর্ট পাবেন বলে আশা করছি। ভাষাকে একটু নিয়ন্ত্রণ করে চলুন, ভালো ফল পাবেন। চাকরির জায়গাটা খারাপ নয়। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটা খারাপ নয় আজকের দিনটা। একটু চাপ আছে আপনার প্রেমের ক্ষেত্রে, প্রেমের জায়গাটা একটু চাপের মধ্যে যেতে হতে পারে। গোপন শত্রুতা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে আপনার ক্ষেত্রে, খেয়াল রেখে চলুন সেই জায়গাটা। অশ্বিনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে চাকরি ইন্টারভিউ থাকলে তো অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি। আজকের দিনে ভ্রমণে সতর্ক থাকুন, ব্যয়ের পরিমাণ বাড়তে পারে। মেডিকেল এক্সপেন্স বেড়ে যাওয়ার সম্ভাবনাও থাকবে আপনাদের ক্ষেত্রে, সতর্কতা কিছুটা দরকার আছে। তবে ব্যবসা বাণিজ্য, দাম্পত্য সুখ, উচ্চশিক্ষার ক্ষেত্রটা আপনাদের ভালোর দিকে যাবে বলে আশা করছি। ভরণী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য এবং আর্থিক জায়গাটা ডেভেলপ হবে, কিন্তু ব্যয়ের পরিমাণও বাড়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর থাকছে আজকের দিনে। প্রেমের ক্ষেত্রে ঘাটতি থাকলেও মোটের উপরে অ্যাভারেজ চলতে থাকবে আর কি। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু, প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। ফাটকা প্রাপ্তির যোগ থাকলেও ব্যয়ের পরিমাণ অনেকটা বাড়ার সম্ভাবনা থাকছে, তাই একটু খেয়াল রাখবেন। সন্তানের সঙ্গে ঝামেলা করতে যাবেন না। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন, খেয়াল রেখে আপনাকে চলতে বলবো। আর্থিক জায়গাটা হয়তো ব্লকেজ অর্থ আপনি ফেরত পেয়ে যেতে পারেন, কিন্তু অজ্ঞাত কোনো ভয় আপনাকে কুড়ে খাবে, তাই খেয়াল রেখে চলতে হবে। একটু পজিটিভ থিঙ্কিং করে চলুন। শ্বশুর বাড়ির তরফে আপনার খরচা বৃদ্ধি হয়ে যাওয়ার সম্ভাবনাও থাকছে। বৃষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 7 এবং 8। আজকের দিনে আমরা চকলেট কালার ব্যবহার করুন, ভালো হবে। বৃহস্পতি, শুক্র, রবি এবং বুধের অবস্থান আপনার আজকের দিনে রাশির মধ্যে হয়ে গেল। 31 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ না, অনেকটা ভালো। 31 ডট। বৃহস্পতি অসুবিধা করছে না, শুক্রদেব আজকের দিনে অসুবিধা করবে একটু সামান্য, শত্রু বৃদ্ধি করাবে এবং খরচা করিয়ে দিতে পারে, মেডিকেল এক্সপেন্স বাড়িয়ে দিতে পারে শুক্রদেব। যদি যাদের স্কিনের ডিজিজ আছে বা সেক্সুয়াল অর্গানের ডিজিজ আছে, সুগারের রুগী, তাদের ক্ষেত্রে বৃদ্ধির যোগ দেখা দিতে পারে। এছাড়া বুধদেব আজকের দিনে সামান্য হলো চাপে ফেললেও মোটের উপর উঠে যাবে না, আর্থিক জায়গাটা চাপের মধ্যে ফেলতে পারে বুধদেব। আর রবিদেব আপনার আজকের দিনকে মোটের উপর ঠিকঠাক আছে, খারাপ নয়, খুব খারাপ নয়। বাড়ির পরিবেশটা অ্যাভারেজ চলতে থাকবে। একাদশ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, রেবতী এবং অশ্বিনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। তো সেক্ষেত্রে আমি বলবো, দেখুন, বৈদেশিক কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন,
ভালো ফল পাবেন। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভালো হবে। যারা সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে কাজকর্ম তোলেন, বিডিং করে কাজকর্ম করেন, আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। সেলস মার্কেটিং এর সঙ্গে যুক্ত আছেন, আশাতীত সাফল্য পাবেন। ট্রান্সপোর্ট বিভাগ, পেজ মিডিয়া সংক্রান্ত ক্ষেত্র, কমিউনিকেশন সেক্টর, এই সমস্ত ক্ষেত্রে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। পরিস্থিতি আপনার অনুকূলের দিকে যাবে বলে আশা করছি। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হবে। আর প্রেমের জায়গাটা তো খারাপ না, মোটের উপরে ভালো। চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছেন। উচ্চশিক্ষা এবং প্রাইমারি শিক্ষা উভয় ক্ষেত্রেই ভালো হবে। একটাই সমস্যা, সেটা হচ্ছে অষ্টম ভাব এবং ষষ্ঠ ভাব দুটো একত্রিত হয়ে বড় আকার ধারণ করেছে। তাই প্রত্যাশার চেয়ে ভালো ফল হয়তো পাওয়ার জন্য চেষ্টা করবেন, হয়তো সেই অর্থে পেলেন না, বা এমন কিছু পরিস্থিতির মধ্যে পড়ে গেলেন যেখান থেকে বেরোবার জন্য আপনাকে ছটফট করতে হলো। আপনি যে আপনার যে এটা অ্যাকচুয়াল লাভ হওয়ার কথা, সেই লাভের জায়গাটা কমতি হয়ে গেল। মাথায় রাখবেন, মাথায় রেখে চলতে হবে সেই জায়গাটা। দাম্পত্যের ক্ষেত্রে বিশেষ করে সতর্ক থাকতে হবে, আর ব্যবসা বাণিজ্যের জায়গাটা বিশেষ করে সতর্ক থাকতে হবে, মাথায় রেখে চলবেন। এই দুটো জায়গায় একটু চাপ থাকবে, সমস্যা সংকুলতার মধ্যে যেতে হতে পারে। ভ্রমণ তো আছে দেখতে পাচ্ছি, ভ্রমণের ক্ষেত্রে অধিক সতর্ক থাকুন। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে বাড়ির পরিবেশ তো মোটের উপরে ভালো যাবে বলে আশা করছি। নিজের চেষ্টায় সাফল্যের জয়গান গাইবেন। আজকের দিনে বৈদেশিক কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, সেক্ষেত্রে তো ভালো ফল পাবেন। ক্রিয়েটিভ জগতের বন্ধু, খেলাধুলার জগতের বন্ধু, সিনে ওয়ার্ল্ড, গ্লামার প্রোডাক্ট রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, এই সমস্ত ফিল্ডে আছেন, আজকের দিনে আশাতীত সাফল্য পাবেন বলে আশা করছি। আর সন্তান সুখের জায়গাটা ভালো হতে যাচ্ছে। রোহিণী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে সাফল্যের জয়গান গাইতে যাচ্ছেন। ভ্রমণে হওয়ার সম্ভাবনা থাকছে, তবে অবস্টাকেলের মধ্যে দিয়ে সবকিছু হতে যাচ্ছে। একবারে স্মুথলি কোনো কিছু হবে না, অবস্টাকেলের মধ্যে দিয়েই সবকিছু হবে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা একটু চাপের মধ্যে হয়তো পড়তে পারেন। প্রেম জীবনের ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাওয়ার সুযোগ থাকছে, আর আপনাদের ক্ষেত্রে প্রাপ্তি যোগ থাকছে ফাটকায়। কিন্তু দ্বাদশ ভাবটা কি বলছে, দ্বাদশ ভাব একটি অত নেই, তবে প্রাপ্তি হবে, হওয়ার চান্স আছে। মৃগশিরা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, বিদেশে সঙ্গে টাই আপ করে কোনো ব্যবসা বাণিজ্য চালানোর ক্ষেত্রে, মেডিকেল রিলেটেড বা পরিষেবামূলক রিলেটেড কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত হওয়া, সেলস মার্কেটিং এর সঙ্গে যুক্ত হয়ে কাজকর্ম করা, ব্যবসা বাণিজ্য করা, এই সমস্ত কোনো আপনাকে প্রফিট দিয়ে যেতে পারে, সেটা দেখা যাচ্ছে, সেটা প্রফিট হওয়ার সম্ভাবনা থাকছে। এছাড়া কসমেটিক গুডসের যারা ব্যবসা বাণিজ্য করেন এবং তাদের ক্ষেত্রে ভালো হবে, তবে ইনভেস্টমেন্ট বহুল পরিমাণে হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে। তাই আপনাকে একটু খেয়াল রেখে চলতে হবে। ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না। ভ্রমণটা হতেই যাচ্ছে আজকের দিনে দেখতে পাচ্ছেন, বা বিদেশে কোনো কোম্পানির সঙ্গে চাকরি ইন্টারভিউ দিতে যাচ্ছেন, সেটাও হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। কিছু খরচ খরচা বাড়ার সম্ভাবনা থাকছে। দাম্পত্যর জন্য কিছু খরচ খরচা হতে পারে, প্রেমের জন্য কিছু খরচ খরচা হতে পারে, ভ্রমণের জন্য তো খরচ খরচা হবেই, একদম একদম নির্ধারিত হয়ে আছে আজকের দিনটা। মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। চাকরির জায়গাটা কিন্তু খারাপ না, মোটের উপর শুভ দেখতে পাচ্ছি। মিথুন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে, আপনারা 7 সংখ্যাটা ব্যবহার করুন। আজকের দিনে আপনারা অরেঞ্জ কালার ব্যবহার করুন। 18 ডট নিয়ে এগোচ্ছেন, ডটটা একটু কমে গেল আপনাদের ক্ষেত্রে, জন্ম তারা দিয়ে এগোচ্ছেন আজকের দিনে। সেক্ষেত্রে আমি বলবো বাড়ির পরিবেশ মোটের উপরে ঠিকঠাক থাকবে, বাড়ির পরিবেশ ভালো থাকবে। গাড়ি বাড়ি সম্পত্তি কেনার একটা শুভ যোগাযোগ হওয়ার সম্ভাবনা আজকের দিনে থাকছে, মোটের উপরে যা দেখা যাচ্ছে। ব্যয়ের পরিমাণ বাড়ছে আর কি, তাই জন্য একটা যোগ শুরু হয়েছে আর কি। সেটা আপনার ক্ষেত্রে মন্দ নয়, ভালোর দিকেই যাবে। বিদেশ যাত্রার সম্ভাবনা থাকবে আজকের দিনে। দশম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, রাহু সেখানে বসে আছে, রেবতী এবং অশ্বিনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। তো সেক্ষেত্রে বিদেশ যাওয়া, চাকরি সূত্রে বিদেশ যাওয়া, কর্মক্ষেত্রে সমস্যা মিটে গিয়ে বিদেশ যাত্রার মতো শুভ যোগাযোগ আপনার ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনটা, খারাপ না। চাকরি, যারা মেডিকেল সেক্টর বা যারা এডুকেশন সেক্টর রিলেটেড কাজকর্ম করছে, চাকরি বাকরি করছেন, তাদের ক্ষেত্রে তো ভালো হওয়ার সম্ভাবনা আছে। ভালো ফল পাবেন আজকের দিনে, সাকসেস রেটটা অনেকটা ভালো। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে আশাতীত সাফল্য পেতে যাচ্ছেন। শত্রু যতই আপনার দিকে এগিয়ে আসুক, দেখবেন আস্তে আস্তে সাইড লাইনে চলে যাচ্ছে তারা।
পরিবারের সদস্যদের সঙ্গে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলাপ আলোচনা সেরে নেওয়ার চেষ্টা করুন, তাতে ভালো হবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রটা অত্যন্ত শুভ, ভালো ফল পাবেনই পাবেন। ব্যবসা বাণিজ্যের জায়গাটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে, ভালো হতে যাচ্ছে। তবে একটা জিনিস মাথায় রাখবেন, বয়স্ক কোনো ব্যক্তিকে কোনো বাজে কথা বলে অসম্মানিত করতে যাবেন না। সেটা বড় ধরনের হার্মফুল হতে পারে আপনার ক্ষেত্রে। সেটা আপনার পিতা হতে পারে, মাতা হতে পারে, বা আপনার অফিসের বস হতে পারে। খেয়াল রেখে চলবেন সেটা। যারা রাজনীতির সঙ্গে যুক্ত আছেন, আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে অনেক নাম কামাবার যেমন সুযোগ থাকছে, তেমনি পকেট খালি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। নিরাপত্তাহীনতায় আজকের দিন ভুগতেও পারেন, সেরকমই দেখা যাচ্ছে। অষ্টম ভাব, হ্যাঁ, সেরকম একটা ব্যাখ্যা তো যাচ্ছে যে আপনি নিরাপত্তাহীনতায় ভুগবেন, এবং কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে কিছুটা ইএনটির কোনো প্রবলেম থাকলে সত্তর ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করার চেষ্টা করুন। চাপে পড়ে যেতে পারেন। মাথা যাদের সাইনাসাল কোনো প্রবলেম আছে তারা একটু সতর্ক থাকবেন বেশি করে। মৃগশিরা নক্ষত্রের বন্ধু, মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে আর্থিক জায়গাটা মোটের উপর ডেভেলপ হতে যাচ্ছে। চাকরির জায়গাটা মোটের উপর শুভ ফল পেয়ে যাবেন বলে আশা করছি আজকের দিনটা। এছাড়া বাড়ির পরিবেশটা একটু দেখে চলুন, প্রেমের জায়গাটা খারাপ নয়, শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকবে, একটু খেয়াল রেখে চলতে হবে। আর চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, খারাপ না। আদ্রা নক্ষত্রের বন্ধু, চাকরির জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে, কিন্তু অর্থ সংক্রান্ত যে কোনো ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে। বাড়ির পরিবেশের মধ্যে অসন্তোষে বাতাবরণ যাতে না সৃষ্টি হয়, খেয়াল রাখুন। মামলা মোকদ্দমা থাকলে সতর্ক হয়ে চলতে হবে আজকের দিনে। পুনর্বসু নক্ষত্রের বন্ধু, আজকের দিনে চাকরির জায়গাটা অত্যন্ত ভালো, দাম্পত্য ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে। আজকের দিনে বেড কম্পোর্ট পাওয়ার সম্ভাবনা থাকছে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সুখর লাভ ওঠানোরও সুযোগ থাকছে আজকের দিনে, ভালো হবে বলে আশা করছি। বৈদেশিক কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, বিদেশি কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, স্যানিটোরিয়াম রিলেটেড কাজকর্ম বা পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, আপনি ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা। সেদিক থেকে দেখতে গেলে ভালো হবে, কিন্তু শত্রু আপনাকে ঘায়েল করতে পারে। আদ্রা নক্ষত্রের বন্ধুদের, পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কিন্তু চাকরির জায়গাটা ভালো, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না, মোটের উপরে ভালো। চাকরি ইন্টারভিউ থাকলেও ভালো হতে যাচ্ছে। বাড়ি পরিবেশ মোটের উপরে ভালোর দিকে যাবে বলে আশা করছি আজকের দিনটা। চাকরির জীবনটা অত্যন্ত ভালো হবে। মোটের উপরে এই হলো গিয়ে আপনাদের নক্ষত্রগুলো খুব যে খারাপ দেবে ফল তা না, মোটের উপর ঠিকঠাক আছে। কর্কট রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 7 এবং 9। আজকের দিনে আপনারা ইউজ করুন, আজকের দিনে গোলাপি বা ক্রিম কালার ব্যবহার করুন, তাতে ভালো হবে। 26 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টগ্রহের 26 ডট, হিউজ ডট নয় বটে, কিন্তু অনেকটা ভালো, অনেকটা ভালো। রেবতী নক্ষত্র দিয়ে ম্যাক্সিমাম সময় চলতে থাকবে, চন্দ্র আপনার নবম ভাব দিয়ে পাস করতে থাকছে। তো সেক্ষেত্রে আমি বলবো, দেখুন, চাকরি অফার হয়তো পেতে পারেন, বা বিদেশে চাকরি করার জন্য ভ্রমণ আপনাদের ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা থাকবে। সেক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি। পৈতৃক সম্পত্তি সংক্রান্ত বিষয়ে সাফল্য আপনি আশা করতে পারেন। প্রাচীন জ্ঞান অর্জন করার ক্ষেত্রে আপনার আগ্রহ বাড়বে, সেক্ষেত্রে মঙ্গলজনক জায়গা তৈরি হতে যাচ্ছে, এবং রিসার্চ করার যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। বাড়ির বড়রা আপনার উপরে খুশি হতে যাচ্ছে, কিন্তু আপনার ভুলের জন্যই সেখান থেকে আপনি বিতাড়িত হতে পারেন, মাথায় রাখবেন। অসুস্থদের স্বাস্থ্যের উন্নতির দিকে যাওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবল। আর ঘটনাচক্রে স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা কিন্তু দরকার আছে। আর রোদে ঘোরাঘুরি একটু বিরত থাকলে ভালো হবে আর কি। সানস্ট্রোকের মতো পরিস্থিতি হলেও হতে পারে আজকে। ষষ্ঠ অষ্টম এবং আপনার ষষ্ঠ অষ্টম ভাবটা অনেকটা অ্যাক্টিভ হয়ে গেছে, তো একটু চাপের মধ্যে হয়তো ফেলে দিতে পারে। দ্বিতীয় ভাবে আপনার হচ্ছে গিয়ে শনিদেবের দৃষ্টি, প্রখর দৃষ্টি পড়ছে আজকের দেবে। পঞ্চম ভাবেতে প্রেমেতে ব্যাঘাত সৃষ্টি হতে পারে, সন্তান সুখের জায়গাটা চাপ পড়তে পারেন আজকের দিনে। পুনর্বসু নক্ষত্রের বন্ধু, আধ্যাত্মিকতা ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। আপনাদের শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অ্যাভারেজ ফল পাবেন বলে আশা করছি। প্রেমেতে অবস্টাকেল থাকবে।
এমনিতে অবস্টাকেল থাকছে। তো এমনিতে কিছুটা অবস্টাকেল আপনারা পাবেন, ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, সেটা দেখা যাচ্ছে। পুষা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের রিসার্চ করার যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো, আর্থিক দ্রব্য নিয়ে যারা ব্যবসা বাণিজ্য করছেন অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। চাকরির জায়গাটা মোটের উপরে শুভ, আর্থিক জায়গাটা খারাপ, একটু চাপের মধ্যে পড়তে পারেন আজকের দিনে। অবৈধ কার্যকলাপ থেকে দূরে থাকার চেষ্টা করুন বন্ধু। অশ্লেষা নক্ষত্রের বন্ধু আজকের দিনে ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আধ্যাত্মিক ভ্রমণ আপনাদের ক্ষেত্রে লাভদায়ক হতে পারে এবং কোনো ধর্মীয় স্থানে ভ্রমণ আপনাদের ক্ষেত্রে লাভদায়ক হতে পারে আজকের দিনে। শরীর স্বাস্থ্যের প্রতি একটু যত্নশীল হতে হবে, শত্রু আপনাকে ঘায়ল করার জন্য একটু চেষ্টা করবে। অশ্লেষা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। দাম্পত্যে কোনো সমস্যার মধ্যে ফেলে দিতে পারে আপনাকে, বা ব্যবসা বাণিজ্যর মধ্যে কোনো কলকাঠি নিয়ে আপনার ব্যবসাটা ডাউন করে দেওয়ার জন্য চেষ্টা করতে পারে, একটু খেয়াল রেখে আপনাকে চলতে হবে অশ্লেষা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে। সিংহ রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে শুভ সংখ্যা হতে যাচ্ছে 1 এবং আপনারা এক সংখ্যাটাই পাচ্ছেন আজকের দিনে। আজকের দিনে আপনারা অরেঞ্জ কালার ব্যবহার করতে পারেন বা গোল্ড কালার ব্যবহার করতে পারেন। 24 ডট নিয়ে এগোচ্ছেন, ডটটা একটু কমে গেছে আপনাদের, কিন্তু অ্যাভারেজ হচ্ছে একটু বেশি ভালো ফল পাবেন। আর আজকের দিনে এগোচ্ছেন, তারা দিয়ে খারাপ না, মোটের উপরে শুভ। চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, ভালো ফল পাবেন। অষ্টম ভাব দিয়ে কিন্তু চন্দ্র এগোচ্ছে, খেয়াল রেখে চলতে হবে। রেবতী এবং অশ্বিনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। পিতা পিতৃতুল্য কোনো ব্যক্তির সঙ্গে সংঘর্ষে যাবেন না। ব্যয় করার ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে। শ্বশুর শাশুড়ি থেকে অবস্টাকেল আসার সম্ভাবনা থাকবে। অবৈধ কার্যকলাপ থেকে দূরে থাকার চেষ্টা করুন। ভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে প্রাপ্তির যোগ আছে, ফাটকায় প্রাপ্তির যোগ কিছুটা হলেও হতে পারে। পুরোনো ভুলের পুনরাবৃত্তি আজকের দিনে কর্মক্ষেত্রে করতে যাবেন না, তাদের বড় ধরনের সমস্যা আছে, মাথায় রাখবেন। আদারওয়াইজ কিন্তু চাকরির জায়গাটা অসাধারণ অসাধারণ অসাধারণ। ইলেকট্রনিক গেজেট ব্যবহার করার ক্ষেত্রে সতর্ক থাকবেন, খারাপ হয়ে যেতে পারে, খেয়াল রেখে চলতে হবে। সমর্থনের বাইরে গিয়ে, আমরা সামর্থ্য যা আছি তার বাইরে গিয়ে কোনো কাজকর্ম করতে যাবেন না, তাতে ভুলভর্তি শিকার হয়ে যেতে পারেন। বিশ্বাসযোগ্যতার ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। প্রেম প্রীতি ভালোবাসায় খাতে খারাপ না। শরীর স্বাস্থ্য খারাপ গেলেও সেখান থেকে উঠে যাবেন বলে আশা করছি আজকের দিনে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, মোটের উপরে। অশ্বিনী নক্ষত্রের বন্ধু আজকের দিনে, অশ্বিনী বলছে মখা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের অর্থ সংক্রান্ত ক্ষেত্রে সাফল্য পাবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য, কিন্তু সবকিছু হবে ব্যাঘাতের মধ্যে দিয়ে। নিজের চেষ্টায় সাফল্যের জয়গান গাওয়ার ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। সাফল্য হাতের মুঠো থেকে বেরিয়ে যেতে পারে, আপনি অধিক পরিশ্রম করবেন কিন্তু সাফল্য সেই অর্থে নাও দেখতে পাবেন। তো দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবনের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। ভ্রমণেতে অতি সতর্কতার দরকার। চাকরির ক্ষেত্রে ভুলভ্রান্তি করে সমস্যা সংকুলতার মধ্যে যাতে না পড়ে যান, সেদিকটা কিন্তু আপনাকে খেয়াল রেখে চলতে হবে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবনের ক্ষেত্রে খারাপ না, আর্থিক ডেভেলপমেন্ট দেখা দেবে। কিন্তু সব থেকে বড় সমস্যা যেটা হচ্ছে, একটা অজ্ঞাত ভয় আপনাকে কুড়ে কুড়ে খেতে হবে। মামলা মোকদ্দমা থাকলে যেভাবে করিতে পারে। মেডিকেল এক্সপেন্স বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর শত্রু ঘায়ল করার জন্য উঠে পড়ে লাগবে আজকের দিনে, যদিও কিছু করতে পারবে না, লাগবে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু আজকের দিনের জন্য আপনাদের ক্ষেত্রে চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে। আর তবে আপনার নিজের শরীর স্বাস্থ্য সাথ দেবে না। অর্থ সংক্রান্ত যে কোনো ধরনের ডিসিশন মেকিংয়ে অত্যন্ত সতর্কতার দরকার আছে। অবৈধ কার্যকলাপ থেকে দূরে থাকার চেষ্টা করুন। মেডিকেল এক্সপেন্স বেড়ে যেতে পারে, খেয়াল রেখে চলতে হবে। হঠকারী সিদ্ধান্ত নিতে যাবেন না। ফাটকার প্রাপ্তির যোগ থাকছে, কিন্তু হঠকারী সিদ্ধান্ত নিলে ব্যয়ের পরিমাণে বেড়ে যেতে পারে। কন্যা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 7 এবং 8। আজকের দিনে আপনারা ব্লু কালার ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। 29 ডট নিয়ে এগোচ্ছেন। কেতু আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে থেকে কোনো ডিস্টার্ব করছেন, আপনি জন্মতারা দিয়ে এগোচ্ছেন আজকের দিনে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে আশাতীত সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকছে। আর্থিক বৃদ্ধির যোগ থাকবে, মোটের উপরে শুভ, খারাপ না। আজকের দিনে দাম্পত্য সুখের ক্ষেত্রটা অত্যন্ত ভালো। ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে, নিশ্চিতভাবে শুভ ফল পেতে যাচ্ছেন। চন্দ্র আজকের দিনে সপ্তম ভাব দিয়ে যাচ্ছে, রেবতী এবং অশ্বিনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তবে শ্বশুর বাড়ি থেকে কোনো অবস্টাকেল আসতে পারে, তার জন্য আপনার সংসারে অশান্তি হওয়ার সম্ভাবনা থাকবে, একটু খেয়াল রেখে চলতে হবে। ভাষাকে নিয়ন্ত্রণ করে চলুন। অর্থ ব্যবহারের ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন। তবে ভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে প্রাপ্তিযোগ হওয়ার যেমন সুযোগ থাকছে,
এমনিভাবে ব্লকেজ অর্থ ফেরত পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। প্রেমের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন, ফাটকা প্রাপ্তির যোগ আপনাদের ক্ষেত্রে আজকের দিনে থাকছে। অবিবাহিত বন্ধুদের বিবাহ ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনাও থাকবে আজকের দিনে। শত্রুকে একটু চোখে চোখে থাকুন, শত্রুদের একটা প্রবলেম আছে, শত্রুতার একটা প্রবলেম আপনাকে ফেস করতে হতে পারে। নতুন নতুন কোনো প্রকল্প শুরু করতে পারেন আজকের দিনে, সেক্ষেত্রে ভালো হবে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু আজকের দিন আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, ব্যয়ের পরিমাণ বাড়তে পারে। দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্য, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে খারাপ না। ইনভেস্টার যদি হয়ে থাকেন সাফল্য পেতে যাচ্ছেন ভালো। হস্তা নক্ষত্রের বন্ধু আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো, বাড়ির পরিবেশ মোটের উপর শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছি। আজকের দিনটা ভ্রমণ হতে পারে, ব্যবসায়িক ক্ষেত্রে ভ্রমণ হতে পারে, ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য করছেন ভালো হবে। প্রেমে হাবুডুবু খাবেন, আজকের দিনে নিজের চেষ্টায় সাফল্য পেতে যাচ্ছেন। তবে খেয়াল রাখতে হবে যে কোনো ধরনের অর্থ সংক্রান্ত মামলা মোকদ্দমায় সতর্কতার দরকার আছে। আর সাফল্য হয়তো আপনার যেটা পাবেন সেইটা কিন্তু ততটা হয়তো আপনি যতটা এক্সপেক্ট করছেন ততটা হয়তো নাও হতে পারে। চিত্রা নক্ষত্রের বন্ধু দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়, আজকের দিনটা ভালোই, কিন্তু শ্বশুর বাড়ির থেকে একটু অবস্টাকেল আসতে পারে। তবে কোনো কোনো বন্ধু যৌতুক হিসেবে কিছু পেয়েও যেতে পারেন। আর কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে হঠাৎ করে কিছু প্রাপ্তির সুযোগও থাকছে। তবে সাফল্যের জায়গাটা কেউ সমস্যার সৃষ্টি করতে পারে, খেয়াল রেখে চলতে হবে। বাড়ির পরিবেশ খারাপ নয়, মোটের উপর ঠিকঠাক থাকছে বলে আশা করছি আজকের দিনটা। চাকরির জায়গাটা আপনাদের ক্ষেত্রে বড় ধরনের সমস্যা তৈরি হতে পারে আজকের দিনে চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে। তুলা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 7 সংখ্যাটা আপনারা ব্যবহার করুন, মোটের উপরে ভালো। আজকের দিনে আপনারা মেরুন কালার ব্যবহার করতে পারেন। 32 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ নয়, মোটের উপরে শুভ। 32 ডট নিয়ে অনেকটা ভালোর দিকে যাবে। বিপদ তারা দিয়ে এগোচ্ছেন, এই জায়গাটা চাপের মধ্যে হয়তো পড়ে যেতে পারেন। বয়স্ক কোনো ব্যক্তিকে নিয়ে সংঘর্ষ হতে পারে। বসের সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না, ভাষাকে নিয়ন্ত্রণ করে চলার চেষ্টা করুন। চাকরির জায়গাটা চাপের মধ্যে আপনার সাকসেস হতে যাচ্ছে। উক্ত সংক্রান্ত যে কোনো ধরনের ডিসিশন মেকিংয়ে ভুল ভ্রান্তি হয়ে যেতে পারে। পরিবারের লোকজনদের সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না, মাথায় রাখবেন। তাদের শরীর স্বাস্থ্যের দিকটাও খেয়াল রাখতে হবে আপনাকে। ষষ্ঠ ভাব দিয়েছে আপনার চন্দ্র এগোচ্ছে, রেবতী এবং অশ্বিনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। ষষ্ঠ এবং সপ্তম ভাব দিয়ে যাবে আর কি, মূলত ষষ্ঠ ভাব দিয়ে যাবে আজকের দিনে। সেক্ষেত্রে শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে। চাকরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনার নিতে হতে পারে। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন বলে আশা করছি। চাকরির জায়গাটা ভাই চাপের মধ্যে দিয়ে সাকসেস হবে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা যে খুব খারাপ তা না, মোটের উপর ঠিকঠাক থাকবে বলে আশা করছি আজকের দিনটা। তবে অবস্টাকেল আপনাকে আজকের দিনে ঘিরে ধরবেই, কিচ্ছু করার নেই ভাই। ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, সতর্কতার দরকার আছে। অবস্টাকেল আজকের দিনে দেখুন, ষষ্ঠ অষ্টম দ্বাদশে একসঙ্গে ডাইরেক্ট কানেকশন হয়ে গেছে আজকের দিনে নাক্ষত্রিক বেসিসে। তাই আপনাদের মধ্যে একটা অজানা ভয়, দুঃখ, একটা হতাশাজনক ব্যাপার, মেন্টাল স্ট্রেস, ঘুমের ব্যাঘাত হওয়া, সারাদিন একটা স্ট্রেসের মধ্যে যাওয়া, মন মেজাজ খারাপ থাকা, এগুলো থাকবে হয়তো আজকের দিনে। অপরিচিত ব্যক্তিকে কিছু বলে দিতে যাবেন না, তাতে আপনার বড় ধরনের সমস্যা হতে পারে ভাই। তবে অপরিচিত ব্যক্তির থেকে কিছু সাহায্য হয়তো আপনি পেতে পারেন, কিন্তু সবকিছু বলা ঠিক হবে না। পেটের মধ্যে যা কিছু আছে সব বলে দিলেন, বিরোধীরা আপনার উপর সক্রিয় হয়ে যাবে। সেক্ষেত্রে প্রেমের ক্ষেত্রটা খারাপ না, মোটের উপর ঠিকঠাক আছে। বাড়ির থেকে সাপোর্ট পাবেন, ভাই বোন আত্মীয় পরিজন থেকে সাপোর্ট পাবেন। চিত্রা নক্ষত্রের বন্ধু আজকের দিনে শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে। দাম্পত্য ক্ষেত্রে একটু দেখে চলুন, চাপের মধ্যে হয়তো পড়ে যেতে পারেন। সতর্কতার কিছুটা বেশি দরকার আছে আজকের দিনটা। আজকের দিনে চাকরির জায়গাটা চাপের মধ্যে দিয়ে যেতে হতে পারে আজকের দিনটা। ব্যয়ের পরিমাণ বাড়ার সম্ভাবনা আছে, অর্থ নাশ হতে পারে, খেয়াল রাখতে হবে। মামলা মোকদ্দমা থাকলে বড় সমস্যা হতে পারে। একটা জায়গায় পজিটিভ হচ্ছে, প্রেম জীবনটা মোটের উপরে পজিটিভ, বাড়ির পরিবেশ ভালো, ভ্রমণ ভালো থেকে ভ্রমণ বলছি ভাই বোন আত্মীয় পরিজনের থেকে সাপোর্টটা পাওয়ার সম্ভাবনা থাকবে আপনার ক্ষেত্রে। সাথী নক্ষত্রের বন্ধু শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, অর্থ নাশ হতে পারে, খেয়াল রাখতে হবে। ব্যয়ের পরিমাণ বাড়বে। চাকরির জায়গাটা খুব একটা ভালো দেখছি না, প্রমিসিং নয়, চাপ থাকছে, অনেকটা বেশি পরিশ্রম করতে হতে পারে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে লাভ ওঠানোর সুযোগ থাকছে। দাম্পত্য ক্ষেত্রে একটু শত্রু বৃদ্ধি হয়ে যেতে পারে, নিজেদেরকে সামলাতে হবে।
বিশাখা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে লোকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করছেন বিশেষভাবে শুভ ফল পাবেন। মেডিকেল সেক্টর রিলেটেড কাজের ক্ষেত্রেও ভালো ফল পাবেন। চাকরি ইন্টারভিউ এই সমস্ত জায়গা আছে তো ভালো ফল পাবেন বলে আশা করছি। গোয়েন্দা বিভাগ বা পুলিশ বিভাগ, হোমিসাইড স্কোয়াড বা সেনাবাহিনী সংক্রান্ত কাজের ক্ষেত্রে চাকরি বাকরি ইন্টারভিউ আছে, আপনারা ভালো ফল পাবেনই আজকের দিনটা। মোটের উপরে শুভ ফল পেতে যাচ্ছে। বৃদ্ধির যোগ থাকবে, তবে পুরানো কোনো রোগ থাকলে সেটারও বৃদ্ধির যোগ থাকছে। বিশেষ করে সুগার রোগী যারা আছেন, হার্টের প্রবলেম আছে, তাদের ক্ষেত্রে সতর্কতা ভীষণ ভীষণ দরকার আছে। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 7। আজকের দিনে আপনারা চকলেট কালার ব্যবহার করুন। এছাড়া অনেকদিন ধরে চকলেটটা পাচ্ছি আপনাদের ক্ষেত্রে। এছাড়া আপনারা 7টাই তো পাচ্ছেন, 8 তো পাচ্ছেন, কি একটাও পাচ্ছেন, আপনার মেরুন কালারটাও ব্যবহার করতে পারেন। 21 ডট নিয়ে গেছেন, ডটটা অনেকটা কমে গেল আপনাদের ক্ষেত্রে। চাই আপনার এনার্জি শক্তিটা হয়তো কমতে থাকছে, এবারে সতর্কতার দরকার আছে একটু। আর আপনার পঞ্চম ভাব দিয়ে চন্দ্র এগোতে থাকছে, রেবতী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে, তো সতর্কতার সঙ্গে আপনাকে এগোতে হবে। ক্রিয়েটিভ জগতের বন্ধু, খেলাধুলার জগতের বন্ধু, মোটের উপরে তো শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। আর আপনি 21 ডট নিয়ে এগোচ্ছেন, আর এগোচ্ছেন হচ্ছে গিয়ে সাধক তারা দিয়ে, তো সেদিক থেকে দেখতে গেলে কিছুটা পজিটিভ আছে। চাকরি ইন্টারভিউ থাকলে, কম্পিটিটিভ এক্সাম থাকলে আপনি সাফল্য পাবেন। অপরদিকে মেডিকেল এক্সপেন্স আপনার বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতে হবে, পিতার শরীর স্বাস্থ্যের দিকটাও আপনি খেয়াল রাখুন। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভালো হবে। খেলাধুলার জগতের বন্ধু ভালো ফল পেতে যাচ্ছেন। সিনেমা হল, গ্ল্যামার প্রোডাক্টের জায়গায় যুক্ত আছেন, আইটি সেক্টর রিলেটেড কাজকর্ম করেন, ভালো ফল পাবেন। এবারে ঘটনা হচ্ছে প্রাইমারি শিক্ষা তো অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছি। আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অসাধারণ। দাম্পত্য কামকলা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে, সেক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি। বৈদেশিক ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, আজকের দিনে একটু কঠোর হয়ে একটু সঠিকভাবে ব্যবসা বাণিজ্য পরিচালনা করার চেষ্টা করুন, আপনার লাভ ওঠাতে পারবেন। আদারওয়াইজ খরচা হয়ে যেতে পারে, ইনভেস্টমেন্ট বেশি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। চাকরির ব্যাপারে তো আগেই বলেছি, সেই ব্যাপারগুলো একটু খেয়াল রাখবেন। এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে চাকরি বাকরি করছেন, মোটের উপরে ভালো, কিন্তু মাথায় রাখবেন চাকরির জায়গাটায় এনার্জি কমতির দিকে আছে একটু। তাই যতটা আপনি এক্সপেক্ট করবেন যে সাফল্য, ততটা হয়তো হবে না, কিন্তু সাফল্য আছে। অপ্রয়োজনীয় বিষয় নিয়ে কোনো গুরুত্ব দিতে যাবেন না, তাতে প্রবলেম হতে পারে। স্বার্থপরতার কারণে লোকেরা আপনার থেকে দূরে থাকবে, এই দিকটা একটু খেয়াল রাখবেন আজকের দিনে। বিশাখা নক্ষত্রের বন্ধু আজকের দিনে প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভালো ফল পাবেন। আর্থিক ডেভেলপমেন্ট আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে। আজকের দিনে শত্রু বৃদ্ধি হবে, একটু খেয়াল রেখে আপনাকে চলতে হবে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়, আজকের দিনে সাফল্যের জয়গান গাইতে যাচ্ছেন। অনুরাধা নক্ষত্রের বন্ধু আজকের দিনে বাড়ির পরিবেশ ভালো, ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হবে। চাকরি যেখানে করছেন সেখানে কিন্তু খুব একটা ভালো নেই, চাপের মধ্যে পড়তে যাচ্ছেন। শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন, অধিক ব্যয় হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্য, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অত্যন্ত ভালো হতে যাচ্ছে। সাফল্য হাতের মুঠোয় আসতে যাচ্ছে। প্রেম জীবনের ক্ষেত্রে ভালো, আর্থিক বৃদ্ধির যোগ থাকছে। বাড়ির পরিবেশ মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে, তবে পুরানো কোনো রোগ ব্যাধির কারণে মেডিকেল এক্সপেন্স বাড়ার সম্ভাবনা থাকবে এবং মামলা মোকদ্দমা থাকলে বড় ধরনের খরচ খরচা হয়ে যেতে পারে। নিজের শরীর স্বাস্থ্যের দিকটা ভাই একটু খেয়াল রেখেই চলুন আজকের দিনটা। রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে, আপনার 8 সংখ্যাটা ব্যবহার করুন। হিউজ ভালো একটা জায়গা তৈরি হবে, সেটা হচ্ছে গ্রিন কালার, ডিপ গ্রিন কালারটা ব্যবহার করুন। 33 ডট নিয়ে এগোচ্ছেন, আর এগোচ্ছেন হচ্ছে গিয়ে আপনারা বৃত্ততা দিয়ে, ভালো মিত্রতা দিয়ে এগোচ্ছেন, ভালো। বাড়ি পরিবেশ ভালো হতে যাচ্ছে। ভাই বোন আত্মীয় পরিজন থেকে সাপোর্ট পাওয়ার সম্ভাবনা আছে। চাকরি ইন্টারভিউ থাকলে 100% সাকসেস পাবেন। চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে। প্রেম প্রীতি ভালোবাসার জায়গাটা অনবদ্য, ফাটকা প্রাপ্তির যোগ হিউজ হওয়ার সম্ভাবনা হচ্ছে, সেক্ষেত্রে ভালো দিকে যাবে বলে আশা করছি। ব্যয়ের জায়গাটা কমতি আছে, তো আয়ের জায়গাটা ভালোর দিকে আছে, তো একটুখানি ডিসিশন মেকিং এ একটু সতর্কতা অবলম্বন করলে ভালো হবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিন্তু খুব একটা পরিস্থিতি ভালো নেই, একটু চাপের মধ্যে দিয়ে যেতে হতে পারে। আপনাকে ভুল বুঝবে বা আপনি বেড কমফোর্ট নাও পেতে পারেন, সেই দিকটা একটু খেয়াল রেখে চলতে হবে, অ্যাডজাস্টমেন্ট করতে হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে অ্যাভারেজ হয়ে ফল পেতে যাচ্ছেন। প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছেন। সতর্ক এবং ধৈর্যশীল হলে আজকের দিনটা সাফল্যের চূড়ান্ত শিখরেও যেতে পারেন।
পরিবারের সদস্যরা সব অসন্তুষ্ট হতে পারে বটে, কিন্তু আপনি কারো সমালোচনা করতে যাবেন না, তাতে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে। মূলা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, ভালো ফল পাবেন। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পেতে যাচ্ছেন। শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো থাকলেও মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রেখে চলার চেষ্টা করুন। নিজের শরীর স্বাস্থ্যের দিকটাও খেয়াল রাখবেন। তবে আর্থিক বৃদ্ধির যোগ থাকবে আপনার, এই ক্ষেত্রে সাফল্য হাতের মুঠোয় আছে, ফাটকা প্রাপ্তির যোগ থাকছে। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিনে শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে, তবে চাকরি ইন্টারভিউ থাকলে মোটের উপরে শুভ ফল পাবেন। এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে চাকরি ইন্টারভিউ আছে। প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্র বা কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, এই সমস্ত ক্ষেত্রে আপনার ক্ষেত্রে লাভদায়ক হওয়ার সম্ভাবনা দেখা যেতে পারে। তবে চাপের মধ্যে দিয়ে আপনার সবকিছু হবে, খুব সহজে হবে না সবকিছু। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে মোটের উপরে ভালো। ক্যাম্পাসিং থাকলে ভালো ফল পাবেন, কিন্তু শত্রু আপনাকে ঘায়ল করার জন্য চেষ্টা করবে। মেডিকেল এক্সপেন্স আপনাদের ক্ষেত্রে বাড়ার সম্ভাবনা দেখা দিতে যাচ্ছে। আজকের দিনে খেয়াল রেখে চলতে হবে, শত্রু আপনাকে ঘায়ল করতে পারে আজকের দিনে। বয়স্ক কোনো ব্যক্তিকে নিয়ে সমস্যায় জড়িয়ে যেতে পারেন। দাম্পত্য ক্ষেত্রটা চাপের মধ্যে পড়ে যেতে পারেন। বাইরের লোকের ফুসলানিতে আপনার বাড়িতে সমস্যা তৈরি হতে পারে। আর হচ্ছে গিয়ে ব্যবসা বাণিজ্যের যে জায়গাটা অ্যাভারেজ ফল পাবেন আজকের দিনটা মোটের উপরে। অ্যাভারেজ বলবো না, একটু চাপের মধ্যে দিয়ে যেতে হবে, হয়তো অ্যাভারেজের চেয়ে একটু কমতি আছে। মকর রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 8 এবং 9। আজকের দিনে ব্ল্যাক কালার এবং পার্পল কালার ব্যবহার করুন। 29 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ না। আজকের দিনে আপনি এগোচ্ছেন অতিমিত্র তারা দিয়ে, বেশ ভালো। আজকের দিনে আর্থিক বৃদ্ধির যোগ থাকছে, যেমন ব্যয়ের পরিমাণ বাড়বে বটে, কিন্তু আর্থিক জায়গাটা বেটার ফল দিয়ে যাবে বলে আশা করছি। মোটের উপরে শুভ। তৃতীয় অব্দি চন্দ্র এগোচ্ছে, রেবতী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। তো সেক্ষেত্রে আমি বলবো প্রেম প্রীতি ভালোবাসা আকাশে বাতাসে ভাসবেন। ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, উচ্চশিক্ষায় ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। নতুন কোনো অর্গানাইজেশনে বা বিদেশে কোনো পড়াশোনা করার সুযোগ খুঁজছিলেন, আজকের দিনটা হবে আপনার ক্ষেত্রে মঙ্গলদায়ক দিন। ভালো ফল পেতে যাচ্ছেন, সেদিক থেকে দেখতে গেলে ভালো। চাকরির ইন্টারভিউ থাকলে কিন্তু আপনাদের চাপে পড়ে যেতে হতে পারে, তাই আপনাদের বেশি করে পরিশ্রম করে ইন্টারভিউ দিতে যেতে বলবো। আজকের দিনে ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, দাম্পত্য ভ্রমণ হতে পারে। আজকের দিনে ডিট সাইন হওয়ার সম্ভাবনা আছে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে তুখর গতিতে লাভ ওঠানোর সুযোগ থাকছে। বিবাহের প্রস্তাব পেতে পারেন আজকের দিনে, সেরকম জায়গা তৈরি হয়েছে। আর যে সমস্ত বন্ধুরা রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, আজকের দিনটা অত্যন্ত শুভ। নাম কামাবার সুযোগ থাকছে, সাফল্য হাতের মুঠোয় পাবেন বলে আশা করছি আজকের দিনটা। প্রেমের প্রস্তাব আসার সম্ভাবনা থাকছে আজকের দিনটা। ব্যয়টাকে নিয়ন্ত্রণ করুন, নিজের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। আপনার ইচ্ছা পূরণ হবে, কিন্তু খরচ খরচা হয়ে যেতে পারে আর কি। আয় প্রথমেই আলোচনা করেছিলাম, আয় হবে, কিন্তু ব্যয়টা হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। সন্তান সুখে সুখী হতে যাচ্ছেন, আজকের দিনটা ভালো। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু, সন্তান সুখে সুখী হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর হতে যাচ্ছে। ফাটকা প্রাপ্তির যোগ থাকছে, মোটের উপরে ভালো। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। ভ্রমণ যোগ থাকছে আজকের দিনে। ইনভেস্টমেন্ট হওয়ার সম্ভাবনা আছে। ডিট সাইন থেকে লাভ ওঠানোর সুযোগ থাকছে, মোটের উপরে ভালো। দাম্পত্য ক্ষেত্রটা মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছি আজকের দিনটা। শোভনা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে ভ্রমণ হতে পারে। ভ্রমণেতে ব্যয় হতে যাচ্ছে অধিক। দাম্পত্য ক্ষেত্র এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও আপনার এরকম ঘটনা ঘটতে পারে, বা আপনার ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, বা ভ্রমণ হতে পারে আপনাদের ক্ষেত্রে। খেয়াল রেখে আপনাদের চলতে বলবো। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রটা খারাপ না, মোটের উপর ঠিকঠাক আছে। আজকের দিনে চাকরির জায়গাটা অনবদ্য। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো হলেও কাজে সাফল্য পেতে অসুবিধা হতে পারে। ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনে। আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা চাপের মধ্যে দিয়ে মোটের উপরে শুভ ফল পাবেন। তবে চাকরির জায়গাটা অনবদ্য। সাফল্য সেই অর্থে হয়তো দেখতে পাবেন না, যতটা পরিশ্রম করবেন। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে, আপনারা আজকের দিনে 7 সংখ্যাটা ব্যবহার করুন। সেক্ষেত্রে আমি বলবো আজকের দিনে দুধে আলতা কালার ব্যবহার করুন। তুতে কালার যেটা বলে, একটু নীল বা বেশি থাকবে, সেরকম কালার ব্যবহার করলে ভালো হবে। 30 ডট নিয়ে এগোচ্ছেন, হিউজ ডট অত্যন্ত ভালো। শনিদেব ওখানে বসে আছে, ভালো। অতিরিক্ত তারা দিয়ে এগোচ্ছেন, অত্যন্ত শুভ। সাফল্য হাতের মুঠোয় আছে। দ্বিতীয় ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, সেটাও শুভ। রেবতী নক্ষত্রকে সঙ্গে নিয়ে ম্যাক্সিমাম সময় চলতে থাকবে। তো সেক্ষেত্রে বলবো
বাড়ির পরিবেশ ভালো হতে যাচ্ছে, আর্থিক ডেভেলপমেন্ট আপনি দেখতে পাবেন, ব্লকেজ অর্থ ফেরত পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। ইএনটির কোনো প্রবলেম থাকলে ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করুন। প্রেমের ক্ষেত্রে অবস্টাকেল আপনাকে ভোগান্তি থাকছে আজকের দিনে, একটুখানি খেয়াল রেখে চলুন। শত্রু বৃদ্ধি হতে পারে, দাম্পত্যের ক্ষেত্রে একটু সমস্যার সৃষ্টি হতে পারে, সতর্কতার দরকার আছে, নিজের মধ্যে অ্যাডজাস্টমেন্ট করার দরকার আছে। আদারওয়াইজ কিন্তু প্রবলেম হতে পারে দাম্পত্যের ক্ষেত্রে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সেই একই জিনিস বলবো, কম্পিটিশনটা অনেকটা থাকবে আজকের দিনে, সেই জায়গাটা থেকে বেরোবার চেষ্টা করতে হবে। চাকরির জায়গাটা খুব একটা বেশি প্রমিসিং দেখতে পাচ্ছি না, এই জায়গাটা খেয়াল রাখুন। উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু ভালো হবে। বিদেশ ভ্রমণের ক্ষেত্রে উচ্চশিক্ষা নিয়ে বিদেশ ভ্রমণ করতে যাচ্ছে, সেক্ষেত্রে তো ভালো হওয়ার সম্ভাবনা আছে। একাদশ ভাব আপনাকে সাপোর্ট করে যাচ্ছে, দ্বাদশ ভাব একটু চাপের মধ্যে পড়বে, দশম ভাবেতে এনার্জি নেই আপনার, তাই সতর্কতার দরকার। মূলত চাকরির জায়গা, দাম্পত্য এবং ব্যবসার জায়গাটা এবং প্রেমের জায়গাটা একটু বেশি করে সতর্ক হয়ে চললে আপনার ক্ষেত্রে দিনটা ভালোর দিকে যাবে। আদারওয়াইজ চাপের মধ্যে পড়ে যেতে পারেন। আপনার গোপন কোনো বিষয় কাউকে শেয়ার করতে যাবেন না। সিদ্ধান্তহীনতায় ভুগতে পারেন, সেখান থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। বিতর্কিত বিষয় নিয়ে আপনার প্রতিক্রিয়া দিতে যাবেন না, তাতে ভালো হবে। আপনার বন্ধুদের সাহায্য নিতে হতে পারে, সেই দিকটা একটু দেখে চলুন। সাহায্য নিয়ে আপনি এগোতে পারেন, অসুবিধা কিছু নেই। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনের জন্য আর্থিক বৃদ্ধির যোগ থাকছে। চাকরির জায়গাটা ভাই ভালো নয়, শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, বিদেশ যাত্রা ভ্রমণের ক্ষেত্রে ভালো ফল পাবেন। শতবিশা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আর্থিক জায়গাটা ডেভেলপ হতে যাচ্ছে, ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, শত্রু বৃদ্ধি হতে পারে। আজকের দিনে হঠাৎ করে বিপত্তি এসে গিয়ে সমস্ত ঘেটে ঘন্ট হয়ে যেতে পারে। চাকরির জায়গাটা চাপের মধ্যে হয়তো পড়ে যেতে পারেন, সতর্কতার দরকার আছে ভাই। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো থাকলেও সতর্কতার ভীষণ দরকার আছে, ব্যয়টা অনেকটা বেড়ে যেতে পারে আজকের দিনে। অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা আছে। চাকরির জায়গাটা ভাই মোটের ভালো না, একটু খেয়াল রাখুন। নিজের কাজটা কাজটা সঠিক সময় সঠিকভাবে করার চেষ্টা করুন। পূর্ব ভদ্রপদ নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে আর্থিক বৃদ্ধির যোগ থাকছে। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো। গৃহবাড়ি সম্পত্তি কেনার জন্য খরচ খরচা হতে পারে। পুরানো গৃহবাড়ি সম্পত্তি কেনাকাটির ক্ষেত্রেই শুভ ফল পাবেন বলে আশা করছি। চাকরির জায়গাটা চাপের মধ্যে দিয়ে মোটের উপরে অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন, সাফল্য হয়তো আপনি পেয়ে যাবেন। চাকরির জায়গাটা খুব একটা প্রমিসিং নয়, কিন্তু অন্যান্য কম্বিনেশন গুলো সলিড আছে, সেখান থেকে বলতে গেলে আপনি উতরে যাবেন, শেষ মুহূর্তে দেখবেন উতরে গেছেন। মীন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের 1 এবং 3। আজকের দিনে আপনারা হলুদ রং ব্যবহার করুন, গোলাপি কালার ব্যবহার করতে পারেন। 35 ডট নিয়ে এগোচ্ছেন, আর আপনি এগোচ্ছেন হচ্ছে গিয়ে আজকের দিনে মিত্রতা দিয়ে, খারাপ না, মোটের উপরে ভালো। চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, ভালো ফল পাবেন। 35 ডট হিউজ ডট, অত্যন্ত ভালো। আর মিত্রতা দিয়ে এগোচ্ছেন, মানে খারাপ না, মোটের উপর অনেকটা ভালো। ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে, ভাই বোন আত্মীয় পরিজন থেকে সাপোর্ট পাবেন আজকের দিনে, মোটের উপরে ভালো। আপনার হচ্ছে গিয়ে ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে, মনটা খুশিতে ভরে থাকবে। দাম্পত্য ক্ষেত্রে আশাতীত সাফল্য পেতে যাচ্ছেন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। কিন্তু বয়স্ক কোনো ব্যক্তিকে নিয়ে আপনার টেনশন বাড়ার সম্ভাবনা থাকবে, উদ্বেগ হওয়ার সম্ভাবনা থাকছে। চাকরির জায়গাটা অনবদ্য, আজকের দিনটা নিশ্চিতভাবে ভালো। প্রেমের জায়গাটা অ্যাভারেজ ফল পাবে না। কর্মকর্তাদের সঙ্গে উত্তেজনা দূর করার চেষ্টা করুন, তাতে আপনার আখেরে লাভ হবে, মাথায় রাখবেন। মুখের উপরে জট করে জবাব দিতে যাবেন না আজকের দিনে। না দিয়ে আপনি পরে বলবেন যে স্যার এইটা করলে ভালো হতো, এটা করলে ভালো হতো, এটা দেখলে একটু দেখুন, আমি এইভাবে করেছি, এইভাবে বলতে পারেন। সম্পত্তির জন্য বিনিয়োগের দিন, আজকের দিনটা ভালো হতে যাচ্ছে। নতুন ব্যবসাও শুরু করতে পারেন, আজকের দিনটা তো ভালো ব্যবসা শুরু করার দিন, খারাপ না, ওটার উপরে ভালো। অষ্টম ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে, তাই আপনার মনের মধ্যে একটা, যতই ভালো দিক থাকুক না কেন, মনের মধ্যে একটা কি বলবো, অতৃপ্তি একটা ব্যাপার থাকতে পারে। দ্বাদশ ভাব অনেকটা অ্যাক্টিভ, খরচ খরচা হঠাৎ করে হয়ে যেতে পারে। শরীর স্বাস্থ্যের দিকটা একটু নজর দেওয়ার দরকার আছে আপনার। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধু, আজকের দিনের জন্য আপনাদের ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, খারাপ না, মোটের উপরে শুভ। সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো। উচ্চশিক্ষার ক্ষেত্রে চাপের মধ্যে দিয়ে সাকসেস হতে যাচ্ছে। উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ব্যয়ের পরিমাণ বাড়ার সম্ভাবনা আছে, ইনভেস্টমেন্ট আপনার হয়ে যাওয়ার সম্ভাবনা। শত্রু বৃদ্ধি হতে পারে আজকের দিনে, তবে
পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে আশাতীত সাফল্য পাওয়ার সম্ভাবনা আছে। প্রেমের ক্ষেত্রে অ্যাভারেজ ফল পাবেন আজকের দিনে। সাফল্য হাত থেকে হয়তো ফসকে যেতে পারে, খেয়াল রেখে চলতে হবে। রেবতী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। দাম্পত্য সূত্রে ভালো ফল পেতে যাচ্ছেন। কারো কারো বিবাহ আজকের দিনে পাকাপাকি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। প্রেমের ক্ষেত্রে অবস্ট্যাকেল থাকলেও সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন বলে আশা করছি আজকের দিনটা। সব থেকে বড় যে প্রবলেমটা আছে সেটা হচ্ছে কি, আপনার পিতা পিতৃতুল্য কোনো ব্যক্তির সঙ্গে সংঘর্ষ হয়ে যেতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখুন এবং আপনার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন আজকের দিনে। বিশেষ করে চাকরি জীবনের ক্ষেত্রে মোটের উপরে ভালো ফল পাবেন বলে আশা করছি। সাফল্য আজকের দিনে আসবে, নিশ্চিতভাবে আসবে। একটু নিজেকে উত্তেজনা পরিহার করে সঠিকভাবে চিন্তা ভাবনা করে এগোবার চেষ্টা করতে হবে, তাহলেই দেখবেন আপনাদের ক্ষেত্রে ভালো হবে। রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা, ভ্রমণের ক্ষেত্রটা খারাপ না, মোটের উপরে শুভ ফল পাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে আজকের দিনটা। চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে। আর অর্থের জায়গাটা খারাপ নয়, কিন্তু বয়স্ক ব্যক্তিকে উল্টো সিধা বলে সমস্যার সৃষ্টি করতে যাবেন না, এই জায়গাটা আপনাদের ক্ষেত্রে চাপ থাকতে পারে। পেমেন্টে অ্যাভারেজ ফল পাবেন। ব্যবসা বাণিজ্যের তুখরগতিতে চলবে আজকের দিনে, দারুণ সুযোগ আসছে আজকের দিনে রেবতী বন্ধুদের ক্ষেত্রে, ভালো হতে যাচ্ছে রেবতী বন্ধুদের। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।